আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা ফাল্গুনের লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। একটা গোল্ডেন, একটা লেমন, এরকম একটা আই আর সাথে রেড লিপস, এমন একটা মেকআপ লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। সো প্রথমেই যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা আমাদের ফেসটাকে হাইড্রেট করে নিব, তারপরে প্রাইমার লাগাবো। এখানে আমি ম্যাকের প্রাইমারটা ইউজ করেছি। তারপর একটা কালার কারেক্টর দিয়ে আমার ফেসের ডার্ক স্পটগুলো আমি কভার করছি। এখানে আমি মেবেলিনের কালার কারেক্টরটা ইউজ করেছি। হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এখন আমি আমার আইব্রোটা এঁকে নিচ্ছি। এবার আমি একটা ফ্ল্যাট ব্রাশে কিছুটা কনসিলার নিয়ে আমার আইব্রোতে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি, এতে করে আইব্রোটা আর একটু বেশি করে ফুটে ওঠে। আসলে পারফেক্ট আইব্রোটার জন্য একটু বেশি সময় লাগে। এবার আমি ফাউন্ডেশনে চলে আসলাম। ইউজ করছি এস্টে লাউডার আর মেবেলিনের সুপার স্টে ফাউন্ডেশন, দুটো একসাথে ভালো করে একটা বিউটি ব্লেন্ডার ভিজিয়ে সেটা দিয়ে আমি পুরো মুখটা ব্লেন্ড করে নিলাম। এবার আই মেকআপের জন্য আমি হুডা বিউটির একটা নুড শেড আমার পুরো আইলেডে দিচ্ছি। এবার আমি একটা লাইট একটা গ্রিন শেড নিয়েছি, এটাও হুডা বিউটি প্যালেট থেকে নেয়া। আমার আইয়ের আউটার কর্নারে আমি এটা অ্যাপ্লাই করছি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে। তারপর আমি একটা ডিপ গ্রিন শেড নিলাম। একইভাবে আউটার কর্নার থেকে ইনারের দিকে ভালো করে ব্লেন্ড করতে থাকবো। তারপর আমি একটা শিমারি লাইট একটা লেমন শেড নিয়েছি, এটাও হুডা বিউটি থেকেই নেয়া, এবং এটা আমি আমার আইলিডের একদম সেন্টারে প্রেস করে দিচ্ছি। তারপর আমি একটা ব্রাউন শেড নিলাম। ব্রাউন শেডটা আমি একদম কর্নারে আমার কর্নার থেকে একটু ইনারের দিকে ব্লেন্ড করে দিচ্ছি। আসলে আই মেকআপটা হচ্ছে অল অ্যাবাউট ব্লেন্ডিং। ভালো করে ব্লেন্ড হলে সেটা লুকটা আসলে ভালো আসে। তারপর আমি আইলাইনারটা এঁকে নিচ্ছি। আইলাইনার আমি এখানে ইউজ করেছি হুডা বিউটির। আমি দুপাশে ছোট করে একটু উইং করে আমার এই আইলাইনারটা আমি আঁকছি। আসলে পারফেক্ট শেপ দেওয়ার জন্য একটু সময় লাগে, একটু সময় নিয়ে আই লাইনারটা লাগানোই ভালো। তারপর একটা আইল্যাশ কার্লার দিয়ে আমি আমার ন্যাচারাল আইল্যাশটাকে কার্ল করে নিয়েছি। এখন হুডা বিউটির একটা আইল্যাশ আমি পরছি, টুইজারের সাহায্যে ভালো করে লাগিয়ে নিলাম।
আপনারা খেয়াল করবেন সবসময় আইল্যাশে গ্লুটা লাগানোর পর সাথে সাথেই সেটা অ্যাপ্লাই করবেন না, কিছুটা ওয়েট করবেন, একটু নর্মাল বাতাসে যখন একটু কিছুটা এটা শক্ত হয়ে আসবে তারপরে অ্যাপ্লাই করবেন। এবার আমি একটা হোয়াইট কাজল দিয়ে আমার চোখের নিচের ওয়াটার লাইনটা কালার করে নিলাম। তারপর নিচের একটা কাজল নিয়ে চোখের নিচটা আমি অল্প করে একটু এঁকে নিলাম, খুব বেশি গাঢ় করব না। তারপরে আমি মাস্কারা দিয়েছি মেবেলিনের। এখন আমি কনসিলার ইউজ করছি, মেবেলিনের মাস্টার কনসিলারটা আমার চোখের ঠিক নিচে দুপাশে, টি জোনে, কপালে এবং আমার নোজের দুই পাশে। তারপরে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। লরা মার্শিয়ারের যে লুজ পাউডারটা আছে সেটা দিয়ে আমি আমার আন্ডার আইটা ফিক্স করে নিলাম একটা ব্রাশের সাহায্যে। তারপর আমি আমার ফেসটা কন্ট্রোল করছি একটা কন্ট্রোল স্টিক দিয়ে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। তারপর একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে ভালো করে সেট করে নিচ্ছি। কন্ট্রোল করলে যেটা হবে আপনার ফেসটা আর ফ্ল্যাট লাগবে না, একটা শার্প ভাব আসবে। এবার আমি ব্রঞ্জার ইউজ করছি, ঠিক যেখানে আমি কন্ট্রোল করেছি সেখানে একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে ব্রঞ্জারটা আই গেস ফ্রম ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, ঠিক মনে নেই আমার। এবারে আমি ব্লাশ ইউজ করছি টার্টের একটা পিঙ্ক শেড, দেন হাইলাইটার ইউজ করছি ফ্রম হুডা বিউটি। খানিকটা ইউজ করছি আমার ব্রাউ বনে। তারপর আমি আমার লিপটা এঁকে নিচ্ছি একটা লিপ লাইনার দিয়ে ফ্রম ম্যাক। তারপর আমি একটা লিকুইড লিপস্টিক ইউজ করছি, বাট এটা ম্যাট ফ্রম মেবেলিন। আমি এখানে খুব ব্রাইট একটা লিপ চাচ্ছিলাম, তাই খুব ব্রাইট রেড ইউজ করেছি। আর ফাল্গুনে মনে হয় একটু ব্রাইট লিপসটাই আমার কাছে বেশি ভালো লাগে।
অলমোস্ট কমপ্লিট। এখন আমি একটা ম্যাকের সেটিং স্প্রে দিয়ে আমার পুরো ফেসটা স্প্রে করে নিলাম। বিউটি ব্লেন্ডারের সাথে একটু চেপে চেপে আমি ইয়েটা ফিক্স করে নিচ্ছি, স্প্রেটা ফিক্স করে নিচ্ছি, তাহলে একটু বেশি সময় আমার মেকআপটা থাকবে। এবার আমি আমার একটা হেয়ার স্টাইল করার চেষ্টা করব, একটা হেয়ার আপডু। আসলে আমরা সবাই তো শাড়ি পরি ইউজুয়ালি, আজকে আমি সালোয়ার কামিজ পরেছি, কারণ যাতে একটা অপশন থাকে, যারা সালোয়ার কামিজ পরতে চান তারা এভাবে একটা লুক কিন্তু নিতে পারেন। ভালো করে ববি পিন দিয়ে আমি চুলগুলো আটকে নিলাম পেছনে, একটা বানের মতন করলাম আর কি। বলবো না আকাশের চাঁদ এনে দেব, বলবো না তুমি রাজকন্যা, শুধু জিজ্ঞেস করে দেবে কি পারি হোক যত ঝড়। খুবই সিম্পল আসলে, nothing special, but you can carry this look for like any Falgun invitation or get together. আর অনেক সময় এখানে আমি যেখানে থাকি আমেরিকাতে অনেক বেশি ঠান্ডা ফাল্গুনের সময়টাতে থাকে, যার ফলে শাড়ি পরা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে সালোয়ার কামিজ আসলে ক্যারি করাটা অনেক ইজি হয়। আচ্ছা, এরপর আমি একটা টিকলি লাগিয়েছি। এবার একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অ্যাড করেছি আমার পেছনের বানটাতে। ইয়াররিংস পরছি। এখানে আমি একটা খুব লাইট গ্রিন, লেমন গ্রিন একটা সালোয়ার কামিজ পরেছি। আসলে পহেলা ফাল্গুন আমার খুব পছন্দের একটা দিন, অনেক পছন্দের একটা ইভেন্ট আমার কাছে মনে হয়। অনেক ব্রাইট, অনেক কালারফুল। সো আমার মেকআপ লুকটা আসলে কমপ্লিট। আপনারা চাইলে এখানে টিপ পরতে পারেন, আমি পরিনি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ফাল্গুনের অগ্রিম শুভেচ্ছা। অনেক আনন্দে কাটাবেন এবং কমেন্ট করবেন। Thanks for watching my video. Bye. যাবে কি এক পায়ে নুপুর আমার, অন্য পা খালি, এক পাশে সাগর।